আসসালামু আলাইকুম। 5টি ঘুমের ওষুধের রিভিউ, তবে এই রিভিউগুলো একটু ভিন্ন, কারণ আজকের এই ভিডিওটি আমরা ইউনিকভাবে সাজানোর চেষ্টা করেছি এবং আমরা ঘুমের ওষুধের রিভিউগুলো একটু অন্যভাবে দেব। যেমন 1. 4 থেকে 5 ঘন্টা ঘুম হয় এরকম মেডিসিন কোনটি? 2. কতক্ষণের মধ্যে ঘুম হবে? 3. অনলাইনে অর্ডার করা যাবে? 4. বোপাম ওষুধ কি 15 বয়সে খাওয়া যাবে? রিপ্লে দিয়েন। 5. ঘুমের ওষুধ 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খেলে কাজ হবে? এমন 5টি ইউনিক তথ্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা ডিসপ্লেতে যে 5টি কমেন্ট দেখলেন সেই 5টি কমেন্টের রিপ্লাই দেবো এই ভিডিওতে, মানে প্রশ্নের উত্তর দেবো এবং মেডিসিনের ফুল রিভিউ দেবো এই ভিডিওতে। ইউটিউবে আমরাই মনে হয় প্রথম যে এইরকম ইউনিক ভিডিও বানাতে চলেছি বা আপলোড দিতে চলেছি। এখানে আমরা একটা বুদ্ধি অ্যাপ্লাই করেছি যে ইউটিউবে আমরা সার্চ করেছিলাম ঘুমের ওষুধ নিয়ে এবং সার্চ করার মাধ্যমে একটি পপুলার ভিডিও বেছে নিয়েছি এবং সেই পপুলার ভিডিও থেকে কমেন্টগুলো স্ক্রিনশট নিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সেখান থেকে 5টি সেরা কমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেই 5টি কমেন্টের উত্তর দেব যা ইতিমধ্যে আপনাদেরকে ডিসপ্লেতে শেয়ার করেছি এবং আগামীতে অ্যান্সার দিতে চলেছি এবং মেডিসিনের ফুল রিভিউ দেবো। এবং আমার মনে হয় যে আপনার ঘুমের ওষুধ নিয়ে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন পেলেও পেতে পারেন এই 5টি ঘুমের ওষুধের মধ্যে, তাই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এখানে আমাদের এই বুদ্ধি অ্যাপ্লাই করা ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না, কারণ আমরা নতুন ইউটিউবার, আমাদের কাছে তেমন কোনো টপিক নাই, তেমন কোনো আইডিয়া নাই। তাই আমরা ডিসিশন নিয়েছিলাম যে ঘুমের ওষুধের রিভিউ দেবো কমেন্ট সেকশন থেকে প্রশ্ন নিয়ে এবং সেই প্রশ্নের অ্যান্সার দেবো এবং ফুল রিভিউ দেবো। তাই এই পথটি আমরা বেছে নিয়েছি এবং আশা করি টপিকগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যা 5টি কমেন্টের প্রশ্নের উত্তর দেবো এবং মেডিসিনের ফুল রিভিউ দেবো এই ভিডিওতে। 1. 4 থেকে 5 ঘন্টা ঘুম হয় এরকম মেডিসিন কোনটি? এখানে আমাদের কমেন্টের প্রশ্ন হচ্ছে 4 থেকে 5 ঘন্টা ঘুম হয় এরকম মেডিসিন কোনটি এবং মেডিসিনের নাম কি, সেটা হয়তো ইনি জানতে চেয়েছেন। দেখুন আমি বলি, 4 থেকে 5 ঘন্টা ঘুম নর্মালি সবারই হয়, তবে এর থেকে বেশি নিতে চাচ্ছে, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা এক্সট্রা টাইম নিতে চাচ্ছে। এইরকম ঘুমের ওষুধে যদি কথা বলি তাহলে নর্মালি রয়েছে রিভোটিল 0.5 mg ট্যাবলেট অথবা টিপটিন 25 mg ট্যাবলেট অথবা মাইলাম 7.5 mg ট্যাবলেট অথবা বোপাম ট্যাবলেট। এই সমস্ত ট্যাবলেটের রেজাল্ট হচ্ছে 4 থেকে 5 ঘন্টা ঘুম হয়। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। 2. কতক্ষণের মধ্যে ঘুম আসবে? ইনি জানতে চেয়েছেন যে ঘুমের ওষুধ সেবন করলে কতক্ষণ পরে ঘুম আসবে, অর্থাৎ আমি যদি এখন ঘুমের ওষুধ সেবন করি তাহলে কত ঘন্টা পরে আমার ঘুম আসবে অথবা কত ঘন্টা পরে আমার রেজাল্ট আসবে, ইনি সেটা জানতে চেয়েছে। যদি একটি ঘুমের ওষুধ সেবন করা হয় অর্থাৎ সেই ওষুধের কাজ শুরু হয় 2 থেকে 3 ঘন্টা পরে, অর্থাৎ আমি যদি এখন একটা ঘুমের ওষুধ সেবন করি তাহলে আমার 3 ঘন্টা পরে ঘুম ধরবে, অর্থাৎ 3 ঘন্টা পরে কাজ করবে অথবা 2 ঘন্টা পরে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনি বুঝতে পেরেছেন। তাই আমি আবারও বলি, ঘুমের ওষুধ সেবন করার পরে 2 থেকে 3 ঘন্টা পরে কাজ হয়, অর্থাৎ রেজাল্ট পাওয়া যায়। 3. অনলাইনে অর্ডার করা যাবে? এখন 2024 সালের সকল প্রোডাক্টই অর্ডার করা যায়, পাশাপাশি মেডিসিন অর্ডার করা যায়, তবে ঘুমের ওষুধ আপনি অর্ডার করতে পারবেন না। তবে অর্ডার করতে পারবেন, আপনাকে প্রেসক্রিপশন লাগবে, তাহলে আপনি অর্ডার করতে পারবেন। তাছাড়া আমার মনে হয় যে ঘুমের ওষুধ আপনি অর্ডার করতে পারবেন না। অন্যান্য আইটেম সহ আপনি অন্যান্য মেডিসিন সবকিছু অর্ডার করতে পারবেন, এমনকি বাংলাদেশে অনেক বড় বড় ওয়েবসাইটও রয়েছে যে আপনার অর্ডার নেওয়ার জন্য, কিন্তু এই ক্ষেত্রে আপনি ঘুমের ওষুধ অর্ডার করতে পারবেন না। 4. বোপাম ওষুধ কি 15 বছর খাওয়া যাবে? রিপ্লে দিয়েন। যদি আপনার ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে থাকে তাহলে আপনি 15 বছর কেন 12 বছর আপনি ঘুমের ওষুধ সেবন করতে পারবেন এবং বোপাম ট্যাবলেট সেবন করতে পারবেন। আপনার ডাক্তার আপনাকে কোন ট্যাবলেট সেবন করতে বলেছেন সেটি আপনি সেবন করবেন, অন্যটি সেবন করবেন না। যদি আপনার ডাক্তার আপনার ঘুমের ওষুধ বোপাম সাজেস্ট করে তাহলে আপনি বোপাম খাবেন, যদি ডাক্তার আপনাকে মাইলাম সাজেস্ট করে তাহলে আপনি মাইলাম খাবেন, যদি ডাক্তার আপনাকে রিভোটিল সাজেস্ট করে তাহলে আপনি রিভোটিল খাবেন, যদি ডাক্তার আপনাকে ট্রিপটিন সাজেস্ট করে তাহলে আপনি ট্রিপটিন খাবেন, অর্থাৎ ডাক্তার আপনাকে যেটি সাজেস্ট করবে আপনি সেটিই খাবেন, অন্যটি খাওয়ার চেষ্টা করবেন না। একটি ডাক্তার আপনার বডির উপর ভিত্তি করে, আপনার রোগের উপর ভিত্তি করে একটি মেডিসিন সাজেস্ট করে, অর্থাৎ একটি ঘুমের ওষুধ সাজেস্ট করে, আপনি তার বিরুদ্ধে খেতে পারবেন না বা ডিফারেন্ট কিছু খেতে পারবেন না। ডাক্তার আপনাকে যেটি প্রেসক্রিপশনে লিখবে আপনি সেটি সেবন করবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। 5. ঘুমের ওষুধ 1 গ্লাস পানির ভিতর মিশিয়ে খেলে কাজ হবে? হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার কথা হচ্ছে আপনি 1 গ্লাস পানির ভিতর মিশিয়ে কেন খাবেন? নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা সাধারণত যে কোনো ওষুধ আমরা গিলে খাই, অর্থাৎ আপনিও গিলে খাবেন, তবে ডাক্তার আপনাকে যেটি সাজেস্ট করবে আপনি সেটিই খাবেন। ধরুন ডাক্তার আপনাকে মাইলাম 7.5 mg ট্যাবলেট সেবন করতে বলেছে এবং প্রত্যেকদিন রাত্রে একটি করে সেবন করতে বলেছেন, সেই ক্ষেত্রে আপনাকে গ্লাসে পানির ভিতর গুলিয়ে খাওয়ার তো দরকার নাই, আপনি জাস্ট গিলেই খেতে পারবেন, অর্থাৎ পানির সাহায্যে মুখের ভিতরে গিলেই খেতে পারবেন, আদার্স কোনো ঝামেলা নেওয়ার দরকার নাই। তবে মনে রাখবেন, আমি কিন্তু আপনাদেরকে ঘুমের ওষুধ খাওয়া সাজেস্ট করছি না, আমি শুধুমাত্র রিভিউ দিচ্ছি এবং আপনাকে ডাক্তার যেটি বলেছে আপনি সেটি করবেন, অন্যটা খাওয়ার চেষ্টা করবেন না। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করতেছি, আপনারা কোনোভাবে ঘুমের ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না, অর্থাৎ আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ সেবন করবেন এবং ডাক্তার আপনাদেরকে যেটি সাজেস্ট করেছে আপনারা সেটি সাজেস্ট করবেন। এই ভিডিওতে কোনোভাবে ভিডিও নির্মাতাকে দায়ী করতে পারবেন না। মনে রাখবেন, আমরা শুধু ঘুমের ওষুধের রিভিউ দিচ্ছি এবং আপনাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা তুলে ধরছি। আমরা কোনোভাবে আপনাদেরকে সাজেস্ট করবো না যে আপনারা ঘুমের ওষুধ খান, যে মাইলাম খাবেন নাকি রিভোটিল খাবেন নাকি বোপাম খাবেন নাকি অ্যামিলিন খাবেন নাকি টিপটিন খাবেন অথবা ইপিকোলা খাবেন, সেডিল খাবেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ঘুমের ওষুধ খাওয়ার কথা আমরা কিন্তু আপনাদেরকে একবারও বলিনি, আমরা শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে গেছি।
এবং আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা কোনোভাবেই সুস্থ শরীরে ঘুমের ওষুধ সেবন করবেন না। যদি ডাক্তার আপনাকে সেবন করার নির্দেশ দেয় তখনই আপনি সেবন করবেন, এবং ডাক্তার যেটি আপনাকে প্রেসক্রাইব করবেন আপনি সেটি সেবন করবেন। আশা করি আপনারা 5টি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং মেডিসিনের সকল ইনফরমেশন পেয়ে গেছেন। এবং আপনারা যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। তাই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।